বলিউডে এমন অনেক তারকার গল্প আছে যারা আকাশছোঁয়া জনপ্রিয়তা অর্জন করেও কোনো এক সময় হারিয়ে যান। সেই তালিকায় অন্যতম পরিচিত নাম আমিশা প্যাটেল। এক সময়ের বলিউড সেন্সেশন কাহো না প্যার হ্যায় ছবের নির্মল মিষ্টি নায়িকা। তার জীবনের গল্প যেন এক রোম্যান্টিক ফিল্ম। উজ্জ্বল শুরু, তীব্র আলো, হঠাৎ ঝড়, বিতর্ক, ব্যক্তিগত সংকট এবং অবশেষে নিজের পরিচয় পুনরুদ্ধারের যুদ্ধ। এই কাহিনীতে রয়েছে সাফল্যের ঝলক, পারিবারিক সম্পর্কের ভাঙন, কেরিয়ারের ভুল সিদ্ধান্ত এবং অবশেষে নিজের পরিচয় পুনরুদ্ধারের যুদ্ধ। চলুন পুরো গল্পটি শুরু থেকে জানা যাক। শৈশব ও শিক্ষা, এক প্রতিভাবান মেয়ের গল্প। ১৯৭৬ সালের ৯ জুন মুম্বাইয়ে জন্ম নেওয়া আমিশা প্যাটেল একটি অত্যন্ত শিক্ষিত এবং সমৃদ্ধ গুজরাটি পরিবারে বড় হন। তার বাবা অমিত প্যাটেল একজন ব্যবসায়ী এবং মা আশা প্যাটেল একজন গৃহিণী। অমিশা নামটি এসেছে বাবা মায়ের নামের প্রথম দুই। শিশুকাল থেকেই তিনি বুদ্ধিমতী, শান্ত এবং আজ সংস্কৃতিপ্রেমী ছিলেন। তিনি ক্যাথিড্রাল অ্যান্ড জন কনেন স্কুলে পড়াশোনা করেন। পরে তিনি আমেরিকার টাফটস ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সের ডিগ্রি অর্জন করেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, এমনকি চেয়েছিলেন অর্থনীতিবিদ হওয়ার, কিন্তু ভাগ্যে ছিল অন্য পথ। ফিল্মে আসার অপ্রত্যাশিত সুযোগ। তারকা হওয়ার স্বপ্ন নিয়ে আমিশা কখনোই বলিউডে আসেননি। অভিনয় ছিল তার পরিবারের কাছে প্রায় নিষিদ্ধ, কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল ভিন্ন। ১৯৯৯ সালে পারিবারিক অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয় রাকেশ রোশন এবং ঋত্বিক রোশনের। সেখানেই রাকেশ রোশন তার মধ্যে নায়িকার সম্ভাবনা দেখেন। প্রথমে আমিশা দ্বিধা করলেও পরে ছবির গল্প এবং চরিত্র দেখে অভিনয়ে রাজি হন। এভাবেই শুরু হয় তার। ২০০০ সালে মুক্তি পাওয়া কহো না পে প্যার হ্যায় ছিল আমিশার জীবনের সবচেয়ে বড় মোড়। ছবিটি শুধু হিট নয়, ব্লকবাস্টারও হয়। নতুন জুটি ঋত্বিক ও আমিশাকে ভারতীয় দর্শকেরা মুহূর্তেই নিজেদের মনে জায়গা করে নেয়। আমিশার সরল সৌন্দর্য, অভিনয়ের সততা এবং চোখের গভীর অভিনয় তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। তিনি পান ফিল্মফেয়ার বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ড, জি সিনে বেস্ট ফিমেল ডেবিউ, আইএফএ স্টার ডেবিউ অব দ্য ইয়ার। বলিউড ভাবতে থাকে এটাই নতুন প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল নায়ক। গদর এক প্রেম কথা, আরেকটা মাইলস্টোন। ২০০১ সালে মুক্তি পায় গদর এক প্রেম কথা সানি দেওলের সঙ্গে। ছবিটি তখনকার ইতিহাসে সর্বাধিক আয়কারা ছবিগুলোর একটি হয়ে ওঠে। সাকিনা চরিত্রে আমিশার অভিনয় হৃদয় ছুঁয়ে যায়। টানা ২ বছর ২ সুপারহিট সিনেমা, কিন্তু এরপরই তার জীবনে শুরু হয় ঝড়। তাহলে কেন হারিয়ে গেলেন আমিশা প্যাটেল? সাফল্যের পর দ্রুত হারিয়ে যাওয়ার পেছনে কয়েকটি বড় কারণ ছিল। ভুল ছবি নির্বাচন। ২০০১ সালের পর তিনি যে ছবিগুলো বেছে নেন তার বেশিরভাগই ফ্লপ হতে থাকে। ক্রান্তি, ইয়ে জিন্দগি কা সফর, আপ মুঝে আচ্ছে লাগনে লাগে, পুদিয়া গীত আই, তামিল ডেবিউ। কাহিনী দুর্বল, পরিচালনা দুর্বল, এগুলো তার সাফল্যের গতি থামিয়ে দেয়। পারিবারিক দ্বন্দ্ব ও আইনি লড়াই। আমিশা বলিউডের খুব কম অভিনেত্রীদের মতো পরিবারের সঙ্গে বড় আইনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ২০০৪ সালে তিনি নিজের পরিবার, বিশেষত বাবার বিরুদ্ধে অভিযোগ করেন যে তার উপার্জন ও সম্পত্তি ভুলভাবে ব্যবহৃত হয়েছে। তিনি আইনি মামলা পর্যন্ত করেন। ফলে পরিবার ভাঙন তার মানসিক চাপ বাড়িয়ে দেয় এবং কেরিয়ারে সরাসরি প্রভাব ফেলে। ব্যক্তিগত জীবনে ঝড়। চলচ্চিত্র প্রযোজক বিক্রম ভাটির সঙ্গে তার সম্পর্ক বহু বছর ধরে বলিউডে আলোচনার কেন্দ্র ছিল। এই সম্পর্কের কারণে তিনি অনেক ছবিতেই অগ্রাধিকার পাননি। অনেক পরিচালক তাকে বাদ দেন। বিশেষজ্ঞরা মনে করেন এই সম্পর্কই আমিশার ক্যারিয়ারের সবচেয়ে বড় ক্ষতি করে। কাহো না প্যার হ্যায় এবং গদরের পর দর্শক তাকে শুধুই মিষ্টি, নিরীহ, কোমল মেয়ে চরিত্রেই দেখতে চেয়েছিল। কিন্তু আমিশা সেই ইমেজ থেকে বের হতে পারলেন না। বহু শক্তিশালী চরিত্র তার হাতছাড়া হয়ে যায়। প্রতিযোগিতার দুনিয়ায় পিছিয়ে পড়া। ২০০৩ থেকে ২০০৭ সালে বলিউডে ক্যাটরিনা কাইফ, প্রীতি, কারিনা, ঐশ্বর্য, রানী, বিপাশা সবাই দাপিয়ে বেড়াচ্ছিলেন। নতুনরা যেমন দীপিকা, অনুষ্কাও আসতে শুরু করে। এই তীব্র প্রতিযোগিতায় আমিশা পিছিয়ে পড়েন। ৬. কোনো বড় প্রযোজকের ভরসা ছিল না। বড় বড় ব্যানার যেমন ধর্মা, যশরাজ, সাজিদ নাদিয়া দাওয়ালা কেউ তাকে নিয়মিত কাজ দেননি।
তার নিজেরও কোনো শক্তিশালী ম্যানেজমেন্ট টিম ছিল না। তবু শেষ হয়নি তার গল্প, ফিরে আসার সংগ্রাম। একসময় সবাই ভেবেছিল তিনি আর ফিরবেন না, কিন্তু আমিশা কখনো হার মানেননি। 2013 সালেই শর্টকাট রোমিও, রেস 2 ও ভুল ভুলাইয়ার মতো পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, যদিও সেগুলো তেমন সাফল্য পায়নি। অনেক বছর অপেক্ষার পর 2023 সালে আসে তার জীবনের দ্বিতীয় ইনিংস, গাদার 2, ফের সাকিনার তুমুল প্রত্যাবর্তন। 2023 সালে গাদার 2 মুক্তি পাওয়ার পর সবাই অবাক। 24 বছর পর পুরনো সেই ম্যাজিক আবারও কাজ করে। আমিশার অভিনয়ে নতুন প্রজন্ম মন দিয়ে গ্রহণ করে। ফিল্মটি বড় রেকর্ড ভেঙে 500 কোটির বেশি আয় করে। আজকের আমিশা কারোর ছায়ায় নয়, নিজের শক্তিতে। আজ তিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়, ফিটনেস সচেতন, নতুন প্রজেক্টে কাজ করছেন, নিজের প্রোডাকশন কোম্পানি চালু করেছেন, পরিবারেও শান্তি ফিরেছে। তিনি এখন বলেন, আমি হারিয়ে যাইনি, আমি শুধু সময় নিয়েছি নিজেকে গড়ে তুলতে।